হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। আজকে আমি রয়েছে এই বাড়িতে, মানে কল্যাণীতে আছি। ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আশা করি ভালোই লাগবে ভিডিওটা। আর আজকে যে ভিডিওটা পোস্ট আমি করে দিয়েছি, মানে গতকাল, সেটা অনেকটাই শর্ট হয়েছে। বুঝতেই পারো, বাপের বাড়িতে এসেছি, একটু গল্প টল্প করছি মায়ের সাথে, বোনের সাথে, বাবার সাথে, সেই কারণে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি। আজকে চেষ্টা করছি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করা, তুলে ধরার। এখন বিছানার চাদরটাকে যে পাতবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন দেখে নাও বিছানার ওই অবস্থা রয়েছে, আমি পেতে তারপরে তোমাদের সাথে আসছি। ঠিক আছে, চলো। এই যে এইগুলি তো, এই যে আমরা এখন ভোট দিতে যাচ্ছি। ভোট দিয়ে এসে তারপরে একটু ঘরে মায়ের সাথে কাজে একটু হেল্প করব। চলো দেখি, এখন তো বাবা বললো ফাঁকা আছে, যাই দেখে আসি কি আছে। যাচ্ছি এখন ভোট দিতে। ওখানে গিয়ে তো আবার বেরিয়ে শেয়ার করতে পারবো, কারণ ভোটের সময় তো কিছু শেয়ার করা যায় না। একা আসার কারণ এটাই, আজকে ভোট আছে যেহেতু, সেই জন্য। ঠিক আছে, চলো। এই যে মা বোন ভোট দিয়ে পিচ্ছি। মা একটু হাত দেখিয়ে দাও আঙুলগুলি। এই যে মা হাত দেখিয়ে দিল, বোন হাত দেখিয়ে দিল। এই ভোট দিয়ে পিচ্ছি। এই যে বিছানা টিছানা সব গুছিয়ে দিয়েছি। টেডি বিয়ারটা রয়েছে এখানে, একটা আমার আছে টেডি বিয়ার। ঠিক আছে, চলো আমার পরে আসছি। এই যে এখানে এখন দিদিভাই এসিটাকে পরিষ্কার করছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কিরকম করে পরিষ্কার করছে। অবশেষে আবার একটু আবহাওয়া শান্ত হলো। দেখো এখানে বেশ ভালো একচোট মুষলধারে বৃষ্টি হয়ে গেল। দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়ে গেছে। বাড়িতে এসে ঘর দিয়ে সব গুছিয়ে টুচিয়ে নিলাম, নিয়ে এখন চানে যাব, দিয়ে চান টান করে আসি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। বৃষ্টিটা একটু চেক দিয়েছে, যে স্নান করে আসলাম, এসে বসেছি। একটু নেল পালিশ পরবো বলে, যেগুলি কালকে কিনে এনেছি সেই কালারের থেকে দুটো কালার পরবো, সেই কারণে বসে রয়েছে। আর জল ভরলাম বোতলে, অনেকগুলি বোতল ফাঁকা হয়ে গেছিলো, সেগুলি ভরলাম। ঠিক আছে, চলো পরে আসছি। বন্ধুরা, আমি যেমন বাড়িতে পুজো করি, সেরকম বোনও দেখো, এই যে আমার বোন ঠাকুর ঘরে পুজো করছে। এটা আমাদের ঠাকুর ঘর, মায়ের গুরুদেব। দেখো মাতারা। এই দেখো মায়ের পাশে শুয়ে আছি। এর চেয়ে শান্তির কিন্তু আর কোনো জায়গা হয় না। যেখানে যতই যাই করি না কেন, মা বাবার কাছে এসে মানে আসার একটা আলাদাই একটা শান্তি। এই তো মা দাদা দাদা, আমার এটা দরকার না, একটা দরকার না, মা বলতে আমি এসব আদিক্ষিতা করতে ভালোবাসি না। আর আমার বাবাকে আর কি দেখাবো, আমার শ্বশুরও যেমন, আমার বাবাও তেমন। সারা যেদিন তৈলঙ্গ স্বামী সেজে বসে থাকে। দাদা একবার ঘুরিয়ে দেখা, ওই দেখো তৈলঙ্গ স্বামী বসে আছে বাড়িতে। এই যে এটা থেকে আমার বিয়ের পরেই ও এসছে। ওর হাব ভাব, ওর খাওয়ার ধরনের স্টাইল টাইল সব কিছুই মানে একদম আমার মতন। ও ভালো খাবো, ভালো পরবো, মানে একটু বেশি খাবো না, এটা হলো স্টাইল। ও আবার হাই করছে।
হাই করছে আবার। এইটা আওয়াজ কর, আওয়াজ কর, এই আওয়াজ কর। তোমরা আবার ভেবো না যে এই যে এই টেবিলের ওপর শুয়ে এখানে খায়। ও যখন উঠে যায় আমরা এগুলো আবার পরিষ্কার করে যে দেই, কিন্তু অনেকে আবার ভাবতে পারো যে বিড়ালকে ঘরে রাখছে, না এরকম কোনো ব্যাপার না। ও উঠে গেলে আমরা আবার পরিষ্কার করে দিই। ও বাইরেই থাকে, ওর খাওয়ার টাইমেও আসে। আবার অনেকে হয়তো আর এখনকার দিনে সবার বাড়িতে স্টাইলস, আমাদের স্টাইলস কেনা রয়েছে, আমাদের স্টাইলসগুলো এখনও বসানো হয়নি নানা কারণ, মানে নানা সমস্যা। তারপর আমার মায়েরও শরীর খুব ভালো না, বাবারও বয়স হচ্ছে দিনকে দিন, বোনের কলেজের প্রেশার, সেই কারণে মানে বসানো হয়নি। চলো দাও তোমাদের সাথে শেয়ার করে আসি স্টাইলসগুলো। এই দেখো বন্ধুরা, এই যে স্টাইলস, এগুলি সব স্টাইলস কেনা আছে অলরেডি। এদিকে রয়েছে, সরিয়ে দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না, কারণ পড়ে গেলে আমার হাত পাটা যাবে। এই দেখো কতটা ক্লিয়ার আছে, যে স্টাইলস কেনা আছে, পরলো কাজটা। যাই হোক, এইগুলি দিয়েও ডিজাইন হয়ে যায়। ঠিক আছে চলো, এই যে স্টাইলস। আর এই দেখো আমার বিয়ের তোমাদের দাদাভাইয়ের বাড়ির থেকে একটা ইয়ে পাঠিয়েছিল বড় বইয়ের, সেটা এখনও ফেলা হয়নি, ওটা আছে। ঠিক আছে চলো, পরে আবার আসছি। এই যে আমাদের এই বাইরের দিকটা না পুরো স্টাইলস বসানো আছে, এটা আছে। তারপর আমাদের যে ঠাকুর ঘর, ওই সব জায়গাটা মার্বেল বসানো রয়েছে। ওয়াশরুমে মার্বেল বসানো আছে। চলো ওয়াশরুমটা দেখি। আমাদের ওয়াশরুমের মার্বেলটা না মানে কাঁচ, মানে ইয়ে কালারিং মার্বেল। এই যে ওয়াশরুমের মার্বেলটা দেখো, ঠিক আছে। এই যে চলো, এসির আউটলেটটা যে ভোল্ট আছে, আর ইনডোরটা এই যে ইনডোর আমাদের বড় ইয়েটা। বলতে বলতে আর লাঞ্চটা শেয়ার করা হলো না। যাই হোক, লাঞ্চে আজকে ছিল চিকেন ছিল, চাল কুমড়ো ছিল, টক ডাল ছিল, ডিম ছিল, যেহেতু আমি চিকেনটা খাই না, আর তোমার চাটনি ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করেছে, এখন একটু রেস্ট নিচ্ছি। বিকেলে একটু বেরোতে হবে বলতে বিকেলে বেরিয়ে আমি নাইটিগুলি অল্টার করতে দিয়েছি, সেই নাইটিগুলোকে আনতে যাব। আর একটু ইচ্ছা আছে স্মার্ট পয়েন্টে ঢুকবো ওই যে বোনের সাথে, দেখা যাক। ঠিক আছে চলো, আবার পরে আসছি। পরে আসছি বলতে একবারে বিকেলে এখন আসবো, আর এখন কোনো আসবো না, একবারে বিকেলে আসবো। আসো 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 আসো, এদিকে আসো, আসো। তুমি বসে আছো কেন? কি মুখটা কাদো কাদো হয়ে আছে? একটু হামাগুড়ি দাও, একটু হামাগুড়ি দাও। এদিকে আসো আসো আসো, ওই যে ওই যে মা কি দেখাচ্ছে, আসো আসো আসো। আচ্ছা, এটা আমি বন্ধ করে দিচ্ছি, তুমি আসো তো দেখি। আসো 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 আসো। লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। উই বাবালি বাবালি বলে উঠছে। যে দুই বোনে মিলে বসে গল্প করছি আর টিভি দেখছি। একটু বেরিয়েছিলাম, একটু এদিকে ওদিক একটু গেলাম, দিয়ে চলে এসেছি। কালকে সকালে আবার বেরিয়ে যাব, সেই জন্য সব ব্যাগটাগুলো গুছিয়ে নেই, তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আবার না হলে রোদ পড়ে গেলে না আর ভালো লাগে না, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাব। ঠিক আছে চলো, পরে আবার পরে আসছি। গুড নাইট বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখনও অবধি যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তার অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আজকে তাড়াতাড়ি ব্লগটা শেষ করেছি, কারণ আগামীকাল তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে যাব, কারণ নাহলে বেলা বেড়ে গেলে তোমার রোদের এত তেজ হয়ে যায়, তো ওই জন্য মানে অসুবিধা হয়। ঠিক আছে চলো, গুড নাইট, সুইট ড্রিমস। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে।